নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মানুষ মানুষের নিকট যে ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার হক রাখে, মাতা পিতা তার প্রথম হকদার। পৃথিবীর আর কেউ তাদের মতো শ্রদ্ধা পাওয়ার হক রাখে না। কাজেই যারা তাদের অনুগত হবে না তারাই হবে বড় ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে দ্বিতীয় বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আপনার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। তোমাদের নিকট যদি তাদের কোনো একজন কিংবা উভয়ই বৃদ্ধ অবস্থায় থাকে তবে তুমি তাদেরকে উহ পর্যন্ত বলবে না, তাদেরকে ভৎসনা করবে না, বরং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি মানুষকে তার মাতা পিতার সাথে সদ্ব্যবহারের জন্য আদেশ করেছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং দুধ ছাড়া পর্যন্ত তাকে 2 বছর দুধ পান করিয়েছে। কাজেই আমার শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। মাতা পিতা ছেলের নিকট যতটুকু মুখাপেক্ষী হয়, ছেলে মেয়ে শৈশবকালে তার চেয়ে অনেক বেশি মুখাপেক্ষী থাকে। তখন তারা যেমন নিজেদের আরাম আয়েশ ও কামনা বাসনা কুরবান করেছিলেন এবং অবুঝ কথাবার্তাকে স্নেহ মমতার আবরণ দ্বারা ডেকে নিয়েছিলেন, তেমনি মুখাপেক্ষিতার এই দুঃসময়ে তাদের কিছু ঋণ পরিশোধ করা অপরিহার্য। আর এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না, তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে রহম করে শৈশবকালে লালন পালন করেছেন। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা ক্বালা সুম্মা আইয়ুন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা। আবার জিজ্ঞেস করলাম, তারপর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর হচ্ছে পিতামাতার অনুগত হওয়া। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বললেন, আমি আল্লাহর পথে জিহাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? লোকটি বললেন, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দুজনের ব্যাপারে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আকবারিল কাবাইর আইয়ালআনার রাজুলু ওয়ালিদাইহি ক্বিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি ক্বালা ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। সবচেয়ে বড় পাপ হচ্ছে মানুষ তার পিতামাতার প্রতি অভিশাপ করা। হে আল্লাহর রাসূল, মানুষ কিভাবে পিতামাতার প্রতি অভিশাপ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ কারো পিতাকে গালি দিলে সে তার পিতাকে গালি দেয়, কেউ কারো মাতাকে গালি দিলে সে তার মাতাকে গালি দেয়। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে অথবা দুজনের একজনকে পেল সে জান্নাত লাভ করতে পারল না, তার নাক ধুলায় দূষরিত হোক। সহিহ বুখারীতে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার অমুসলিম মা আমার নিকট আসতেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমার মা ইসলামের ব্যাপারে অনাগ্রহী। তিনি আমার নিকট আসেন
আমি তার সাথে কি সদ্ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তার সাথে সদ্ব্যবহার করো। সুনান তিরমিজিতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট।